আমরা আবারও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজ আমরা বানাতে চলে এসেছি কোরিয়ান ফ্রাইড চিকেন। এটি বানানোর জন্য একটি বাউলে আমরা কর্নস্টার্চ এবং ময়দার একটি মিশ্রণ নিয়ে নেব। ওর ভেতরে আমরা চিলি গার্লিক পেস্ট নিয়ে ব্ল্যাক পেপার একটুনি দিয়ে দেব, দেন পেরি পেরি এবং অরিগ্যানো দিয়ে দেব। দেন আমরা এর ভেতরে সোডা দিয়ে দেবো। দেন ওটাকে মিক্স করার পরে আমরা এর ভেতরে স্বাদ মতো নুন ঢেলে দেবো। এটাকে মিক্স করার পরে এরপর আমরা মাংসতে চিলি গার্লিক পেস্ট, ব্ল্যাক পেপার, অরিগ্যানো, স্বাদ মতো নুন দেওয়ার পর এটির মধ্যে আমরা পেরি পেরি মশলা দিয়ে এটিকে ভালোভাবে ম্যারিনেট করে নেব। ভালোভাবে মাখার পরে আমরা একটি প্যানে তেল দিয়ে দেব। তেল গরম হওয়ার পর ডিমের ব্যাটারে এবং ময়দাতে চুবিয়ে আমরা তেলে সবকটাকে ফ্রাই করতে দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দরভাবে চিকেনগুলো ফ্রাই হচ্ছে। আমরা এক এক করে সবকটা চিকেন দিয়ে দেব। হালকা ফ্রাই হওয়ার পরে আমরা এটাকে তুলে নেব। এটাকে আবার ভাজতে হবে, তো এটাকে আমরা এখন সাইডে রেখে দেব। কড়াইতে আবারও তেল নিয়ে আমরা মাংসগুলোকে সেকেন্ড ফ্রাইয়ের জন্য দিয়ে দেব। মাংসগুলো ভাজার পর আমরা একটি বাউলে চিলি অয়েল দিয়ে দেব, তারপর কেচাপ, দেন সয়া সস, ভিনিগার দিয়ে দেব। তারপর কড়াইতে তেল দিয়ে চিলি গার্লিক পেস্ট দিয়ে এই মিক্সচারটাকে আমরা ঢেলে নিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। নাড়ানোর পরে ওই মিক্সচারের বাটিটার মধ্যেই আমরা জল, কর্নস্টার্চ ভালোভাবে মিক্স করে নেব। গ্রেভিটাকে গাঢ় বানানোর জন্য এটাকে আমরা তেলের ভেতরে দিয়ে দেব। তারপরে স্বাদ অনুযায়ী নুন, ব্ল্যাক পেপার, অরিগ্যানো দিয়ে আমরা পেরি পেরি ঢেলে দেব। তারপর ভালোভাবে এটাকে নাড়ানোর পরে আমরা 1 চামচ মতন মধু এবং ব্রাউন সুগার দিয়ে দেব। পরে আমরা গ্রেভিটাকে ভালোভাবে নাড়িয়ে এটার ভেতরে আবারও একটুখানি চিলি অয়েল দিয়ে দেব। আমরা স্বাদটাকে চেক করে দেখি যে চিলি অয়েলের পরিমাণ হালকা কম আছে, তো আমরা আবার দিই। দেন আমরা মাংসটিকে ঢেলে দেব। দেন মাংসটিকে ভালোভাবে নাড়িয়ে মশলাটিকে সেট করে আমাদের এই রান্না শেষ হলো।